কয়েকদিন যাবত আমরা ভুট্টা নিয়ে বড় একটা সমস্যায় পড়েছিলাম। যেহেতু আমাদের এদিকে ভুট্টা চাষ হয় না, তাই ভুট্টা চাষ করার পর এই ভুট্টাগুলিকে কিভাবে ভাঙাতে হয় সে সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ ছিলাম। যেদিন পাকা ভুট্টাগুলিকে আমরা ক্ষেত থেকে তুলে এনেছিলাম সেদিন আমরা জিজ্ঞেস করেছিলাম সবাইকে যে এই ভুট্টাগুলি আসলে কিভাবে ভাঙাতে হয়। প্রথমে ভুট্টাগুলিকে মোচা সহ আমরা ক্ষেত থেকে তুলে এনেছি, তারপর এগুলিকে সুন্দর করে আমরা রোদ্রে দিয়েছি। রোদ্রে দেওয়ার পর এটার থেকে যে মোচার যে খোসাগুলি আছে এগুলি আমরা আলাদা করে তারপর এগুলিকে আবারও রোদ্রে দিয়েছিলাম। কিন্তু এগুলিকে রোদ্রে দিতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, কারণ গত কয়েকদিনের আবহাওয়া তেমন ভালো ছিল না, কতক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল, যে কারণে এগুলিকে বারবার আমাদেরকে ঢাকতে হচ্ছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি যখন এগুলিকে আমরা শুকিয়ে ফেলেছিলাম তখনই সমস্যাটা তৈরি হয়। এর কারণ হচ্ছে যে এগুলিকে কিভাবে ছাড়াতে হয় সে সম্পর্কে যে ভিডিওগুলি আমরা দেখেছি ইউটিউবে, তারপর অনেকে আমাদেরকে যারা বলেছেন তাদের কথা মতো এগুলিকে আমরা মোটরসাইকেলের পিছনের চাক্কার মধ্যে ধরে এগুলিকে ছাড়ানোর চেষ্টা করেছি, ভ্যানের চাক্কার পিছনে ধরে ছাড়ানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি হাত দিয়েও আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি এগুলিকে খোলার জন্য, বা অনেকে বলেছেন যে একটা লাইন খুলে তারপর হাত দিয়ে মোচড় দিলে এটা খুলে যাবে, সেটাও আমরা করার চেষ্টা করেছি। হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, তারপর আমরা তেমন একটা করতে পারিনি, যদিও আমাদের তেমন একটা অভিজ্ঞতা নাই। এরপরে মূলত আমরা করেছিলাম যে মারাই কলের মধ্যে দিয়ে, যেগুলি দিয়ে আমরা ধান মারাই করি সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি যে এটার মধ্যে দিলে এটা হয় কিনা। তো দেখলাম যে কিছুটা এটা দেওয়া হয় বা এটা দিয়ে করা যাবে ইনশাআল্লাহ, কিন্তু সেটাও খুব রিস্কি একটা কাজ। এটার কারণ হচ্ছে যখন এটার মুখের মধ্যে দেওয়া হয়, মানে এই মারাই কলের মুখের মধ্যে এটা দেওয়া হয়, তখনই ছিটে বাইরে আসে কয়েকটা, ওইগুলো যদি গায়ের মধ্যে লাগে তাহলে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। এর মাঝে আনিস ভাই আমাদেরকে বললেন যে ভাই এক লোক আছে যিনি এই ভুট্টাগুলি আপনাকে ভাঙিয়ে দিতে পারেন। তিনি আমাদের পাশের গ্রামে, মানে অর্থাৎ আমাদের কয়েকটা গ্রাম পরেই তাদের বাড়ি, তো সেখান থেকে তার মেশিনটা এনে তারপর এই ভুট্টাগুলি ভাঙানো যেতে পারে। তো আনিস ভাইকে সাথে নিয়ে আমরা ওই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম এবং ওনার মেশিনটা সহ ওনাকে নিয়ে এসেছি এবং এখন এটা দিয়ে আমরা এই ভুট্টাগুলি ভাঙানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ফাইনালি।